হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বুঝলাম না, হঠাৎ করে এরকম অন্ধকার হয়ে যাচ্ছে। আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এই জন্য হয়তো বা ব্রাইটনেসটা কমে যাচ্ছে। যাই হোক, বেশি সাদা হয়ে যাচ্ছে, বুঝলাম না, ডিসপ্লেটা সাদা হয়ে যাচ্ছে। এইভাবে তো আর ভিডিও করা যায় না। তো আজকে আমি এক জায়গায় ঘুরতে আসলাম, জায়গাটা অনেক সুন্দর। এই যে দেখেন, এই যে দেখেন পিছনে একটা নদী। নদীতে পানি বলতে কিছুই নাই, শুধু মাটি রয়েছে, হালকা অল্প একটু পানি রয়েছে। সেটা আবার ঘূর্ণিঝড় রেমাল যখন হয়েছিল তখনকার পানি। এরপরে আর কোনো বৃষ্টি হয়নি। বৈশাখ মাস চলে যাচ্ছে, এদিকে জ্যৈষ্ঠ মাসও শেষ হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। এখন পর্যন্ত বৃষ্টি নেই। আর আবহাওয়া কি বলবো, গাছের পাতা তো নড়াচড়ার কোনো খবরই নেই। যদি গাছের পাতাগুলো একটু নড়াচড়া করতো তাও একটু ভালো লাগতো। এখন তো বাইরে গেলেও প্রচণ্ড শরীর ঘামে। এই জন্য আসছিলাম একটু ঘোরাফেরা করার জন্য। এখানে এসেও দেখলাম যে আসলেই বাতাস নাই। তো বাতাস নাই, কিছু তো করার নেই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ গরম দিতেও বেশি সময় লাগে না, আবার মানুষকে শীতল করতেও বেশি সময় লাগে না। সো আল্লাহর যা করেন ভালোর জন্যই করেন। আর আমরা প্রকৃতিপ্রেমী যারা আছি তারা চেষ্টা করব অবসর সময় অবশ্যই কোথাও ট্যুরে যাওয়া। কক্সবাজার, সেন্ট মার্টিন, তারপরে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, আপনারা তো জানেন এগুলা ট্যুরিস্ট জায়গা। ওই জায়গাগুলো অপরূপ। ওইখানে গেলে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। তো আমিও ওইখানে গিয়েছি বেশ কয়েকবার, বিভিন্ন জায়গায়। ওইখানে গেলে আসলে আমার মনটা এতটা ভালো হয় আমি বলে বোঝাতে পারবো না। সো এখন আসলে ওইভাবে অবসর সময় পাই না। যদি সময় পেতাম তাহলে অবশ্যই যেতাম, কিন্তু ওই সময়টা আমি করতে পারতেছি না, যার কারণে আমি যেতেও পারছি না। তবে অবশ্যই সময় পেলে আমি যাব ইনশাল্লাহ। আপনারাও যাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার যদি মন ভালো থাকে তাহলে আপনার যে কোনো কাজে মন বসবে, আপনার ঘুমাইতে ভালো লাগবে, কোনো টেনশন থাকবে না, কাজ করতেও আপনার ভালো লাগবে। সো সর্বোপরি ঘোরাফেরার কোনো কমতি রাখি না আমি কোনো সময়, কারণ ঘোরাফেরা আমার আগে থেকেই খুব ভালো লাগে। এটা আমি অবশ্য খুব বেশি করি। আর ঘোরাফেরার পিছনে আমি যে সময়টা নষ্ট করি, ওই সময়টা যদি আমি পড়াশোনাতে নষ্ট করতাম তাহলে হয়তো আজকে আমি বড় কোনো অবস্থানে যেতাম। আর ওইটা বিষয় না, বড় বিষয় হচ্ছে নিজের মনকে ভালো রাখতে হবে, তাহলে আপনার ভালো লাগবে। সবসময় যে শুধু পড়াশোনাই করতে হবে, আমার বড় অফিসার হতে হবে, সবসময় আমার ব্রেনকে প্রেশার দিতে হবে, ওইটা আমার একদমই পছন্দ না। আর ওইটা আমি কাউকে সাজেস্টও করি না। পড়াশোনা করবেন, অবশ্যই পড়াশোনার দরকার আছে। শিক্ষিত জাতি গড়তে হলে শিক্ষিত ছেলেমেয়ে অবশ্যই দরকার আছে। তো ঘোরাফেরাটা করবেন, তবে পড়াশোনার ফাঁকে ফাঁকে। পড়াশোনা নষ্ট করে ঘোরাফেরা করতে হবে ওই রকমটা কখনোই করবেন না, তাহলে সেটা নিজেরই ক্ষতি, জাতির ক্ষতি। সো সেই দিকটা অবশ্যই সবাই খেয়াল রাখবেন। আর সবাই ভালো পথে চলার চেষ্টা করবেন এবং খারাপ কাজগুলোকে পরিত্যাগ করার চেষ্টা করবেন, কারণ খারাপ কোনো কিছুই ভালো না। যে কোনো বদ অভ্যাস এগুলোকে দমন করতে হবে।
আর ভালো কাজগুলো অবশ্যই করবেন, যেমন সমাজ সেবা, মানুষের উপকার করা। তারপরে নামাজ পড়বেন, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, যতই বিজি থাকেন না কেন। অবশ্যই এগুলা ভালো খারাপ সবগুলোই আমাদের খেয়াল রাখতে হবে। সো আর কিছু বলার নেই, কারণ আপনারাও অনেক বুঝেন, আল্লাহ আপনাদেরকে অনেক জ্ঞান দিয়েছে। শুধু জ্ঞানটা নিজের ব্যবহার করতে হবে, কোনটা ভালো কোনটা খারাপ অবশ্যই সেটা আপনার বুঝার মতো ক্ষমতা রয়েছে। সো আর কি বলবো, বলার মতো কিছু নাই। অবশ্যই একটু নিজের বুদ্ধি কাটিয়ে চলাফেরা করার চেষ্টা করবেন। আর আমি অবশ্যই এখন থেকে প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। সো এখন থেকে আমাকে রেগুলারই আমার চ্যানেলে দেখতে পাবেন। আর অবশ্যই আমি বললাম না যে ভালো খারাপ দুটোই খেয়াল রাখবেন। সবাই পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করবেন এবং খারাপ কাজগুলোকে পরিত্যাগ করবেন। নিজের কাছেও ভালো লাগবে, অন্যদের দেখলেও ভালো লাগবে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।